এলপিজি পাওয়া যাচ্ছে না, গ্যাস পাওয়া যাচ্ছে না, মাথা নষ্ট। আমি ক্ষমতায় আসা মাত্রই সব কিছু সংকটে শুরু হইল। এবারটা কে ফোন করলো রে? আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। কে বলছেন আপনি? পরিচয় দেন তো কে? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরে আমি যখন দেশে ছিলাম তখন 1200 টাকা গ্যাস ছিল। এখন সেই গ্যাস বিএনপির আমলে 2500 টাকা দিয়ে 2400 টাকা দিয়ে কিনে খাইতে হচ্ছে পাবলিককে। কপাল। দেখেন আপনার বেলায় কি এরকম দাম ওঠে নাই কখনো? জীবনও শুনছেন মরিচের কেজি 1200 টাকা হয়? আপনার আমলে 1200 টাকা হয়েছে কাঁচা মরিচের কেজি, সেটাও পাবলিক কিনে খাইছে। সংকট বেশি দিন থাকবে না, ঠিক হয়ে যাবে। আমাদের সংকট সর্বোচ্চ 10 দিন থাকে, আর তোমাদের সংকট শুরু হলে সংকট কখনো শেষ হবার নয়। খাইতে খাইতে এত খাইছো, খাইতে খাইতে এত খাইতেছ যে দেশটাকে পর্যন্ত চুঙ্গে তুলে দিছো। খাইলাম আর কোথায়? আরে আপনি খান জন্যে কি সবাইকে মনে করেন যে ক্ষমতায় বসলে সবাই খায়? নিজের চোর জন্য কি অপরজনকে চোর মনে করেন? সবাই আপনার মতো চোর, টাকা চুরি করে জীবিকা নির্বাহ করে, আমরা চোর না। আরে পাবলিকরা তো বলতেছে, দেশের পাবলিকরা তো বলতেছে বিএনপি ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে সংকট শুরু হয়েছে। এটা তো 2000 ওই কত সালে নির্বাচনে যেন আসলেন ক্ষমতায়, তখনও তো সংকট ছিল। বিএনপি আসা মানেই সংকট শুরু। সাময়িক সময়ের জন্য গ্যাসের একটু দাম বৃদ্ধি হয়েছে, তবে গ্যাসটা বর্তমান অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। হরমুজ বন্ধ করে দেওয়ার কারণে মালগুলো সব আটকে গেছে, মালগুলো আসতে পারতেছে না বাংলাদেশে, এই জন্য দাম বেড়েছে। পৃথিবীর মধ্যে আর কোনো দেশ নেই এরকম আছে সংকট। হ্যাঁ, তোমাদের এই দেশে খালি সংকট। আমি থাকলেও সংকট থাকতো না, সবকিছু ধুলোর মতো উড়িয়ে দিতাম, সংকটই রাখতাম না। আমি হলাম সেই চালাক মানুষ, আমি চালাইতে পারি দেশ। তোমরা তো খালি চুরি নিয়ে ব্যস্ত, আর আমরা দেশ চালা নিয়ে ব্যস্ত। চুরির রেকর্ড যদি হাসতানো হয়, যদি চুরির রেকর্ড বের করা হয়, তাহলে আপনার চুরির রেকর্ড দিস্তাখানিক খাতাতেও মনে হয় ধরবে না, এত চুরির পরিমাণ। ঠিক আছে? আর আমাদেরকে বলতেছেন চোর। নিজের চোর জন্য সবাইকে চোর ভাবেন? আপনার মতো দেশটাকে লুটপাট করে খাইছেন। এখন যে একটা ঋণ করে দেশ চালাবো সেই অপশনটুকু নেই। এমন ঋণ করছেন 100 বছরেও শোধ করতে পারবো না, সেই টাকা সব চুরি করে নিয়ে গেছেন বিদেশে। তা টাকা চুরি করবো না? টাকা না চুরি করলে কি আর বাংলাদেশের মানুষ শিক্ষা হবে? ও, মানুষ আরামে থাকতে ভালো লাগে না? না, আমি যখন ক্ষমতায় ছিলাম এত করে বললাম তোমাদের দাবি মেনে নেব, তারপর আমাকে বের করে দিল কেন? যে দেশে থাকো, যে দেশে খাও, ওই দেশের মানুষকে আবার বলো রাজাকার। যে দেশে পড়ো, যে দেশে থাকো বসবাস, যে দেশে ঘুমাও, সেই দেশের মানুষকে রাজাকার বলো। আবার সেই দেশের মানুষ, হাজার হাজার মানুষের প্রাণ নাও। মানুষ বসে থাকবে, তোমাকে পুজো করবে? আরে তোমাকে তো ধরতে পারেনি, তোমার কপাল। ধরতে পারলে আজকে 14 শিখের ভিতরে থাকতা। ফোন রাখলাম, মোদি এসছে তো।